নমস্কার বন্ধুরা, ডব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের সম্পূর্ণ ফ্রি ক্রাশ কোর্স করানো হচ্ছে, যেখানে তোমাদের মানডে টু ফ্রাইডে তোমাদের ক্লাসেসগুলো চলছে। মানডে টু ফ্রাইডে ক্লাসেস চলছে, সন্ধ্যে 6টা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে, 7টা থেকে তোমাদের রিজনিং ক্লাস চলছে এবং রাতে 8টা থেকে তোমাদের জিকে ক্লাস চলছে। আজকে আমরা ম্যাথ ক্লাসে আমরা এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে আলোচনা করবো। এর আগে আমরা তোমাদেরকে এভারেজ দিয়ে দিয়েছি, পার্টনারশিপ দিয়ে দিয়েছি, লসাগু গসাগু দিয়ে দিয়েছি। যারা তোমরা দেখোনি, তোমরা প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসেসগুলো কিন্তু অতি অবশ্যই অ্যাটেন্ড করে নেবে। তোমাদের জন্য সেপারেট প্লেলিস্ট তৈরি করে দেওয়া হয়েছে, একদম তোমাদের বেসিক থেকেই সমস্ত কিছু করে দেওয়া হচ্ছে। এর আগে আমরা এভারেজ একদম সম্পূর্ণ বেসিক থেকে টোটাল 3টা ভিডিও দিয়েছি এবং 100% সেগুলো থেকেই তোমাদের কোশ্চেন কমন অবশ্যই আসবে। জাস্ট তোমাদের শুধু সংখ্যার ভেরিয়েবলগুলো চেঞ্জেস হবে, আদার কিছু চেঞ্জেস হবে না। ঠিক একইভাবে এখানে আমরা সময় এবং কার্য যে রয়েছে এই চ্যাপ্টারটাই করবো। এখান থেকেও তোমরা একদম হুবহু এক্স্যাক্টলি এরকম একদম কমন পেয়ে যাবে। এখানেও তোমাদের আমি 2-3টে ভিডিও দিয়ে দেবো, তোমাদের 2-3 টাইপের কোশ্চেন এখানে এসে থাকে। আজকে আমরা ফার্স্ট টাইপ অফ কোশ্চেনগুলো যেগুলো হয়ে থাকে সেই সমস্ত টাইপ অফ কোশ্চেনগুলোকে আমরা সলিউশন শিখবো, কীভাবে এগুলোকে খুব তাড়াতাড়ি সলিউশন করা যায়। ট্রিকের মাধ্যমেও শিখবো, ফর্মুলার মাধ্যমেও শিখবো, সমস্ত কিছুই রয়েছে এর মধ্যে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এখনও চ্যানেলকে লাইক না করলে একটি ভিডিওকে লাইক করে দেবে, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছ। এখানে ফার্স্ট কোশ্চেনটা কী বলা হয়েছে এখানে দেখে নাও। একজন লোক 5 দিনে 10টি শাড়ি বুনতে পারে, তাহলে 10 জন লোক 10 দিনে কটি শাড়ি বুনতে পারবে? তোমরা ছোটোবেলায় সরল অনুপাত, ব্যস্ত অনুপাত এইভাবে করেছো, কিন্তু এখন আমরা সেইভাবে করবো না। ওইভাবে করতে গেলে তোমাদের সময় অনেক চলে যাবে। যখন তোমাদের ডেসক্রিপটিভ টাইপের যখন আমাদের মেন্সের যখন প্রিপারেশন নেবো, তখন আমরা সেইভাবে শিখবো। এখন তোমাদের একদম পুরো সহজ পাতিভাবে শিখিয়ে দেবো, যাতে তোমরা খুব সহজেই তোমাদের সিলেবাসটাকে কভার করতে পারো। তো এখানে দেখে নাও, আমরা যখনই লোক সংখ্যা থাকবে, লোক সংখ্যাকে আমরা এম দিয়ে ডিনোট করি। লোক সংখ্যা মানে সংখ্যা যেটা থাকবে, লোক সংখ্যা হয়ে যায়, কখনো দিন সংখ্যা বা আর কিছু সংখ্যা রেখে দেয়, সেটাকে আমরা লোক সংখ্যা যেটা থাকবে সেটাকে এম দিয়ে ডিনোট করব। দিনকে আমরা ডি দিয়ে ডিনোট করব। এবং এই যে লোক এবং দিন মিলিয়ে কতটা কাজ হলো, এই যে এটি কী হলো, এটি কিন্তু কাজ হলো কটি, 10টি শাড়ি তৈরির কাজ কমপ্লিট হলো। এই কাজকে আমরা ডাব্লু দিয়ে ডিনোট করব। তাহলে এখানে দুটো ভেরিয়েবল রয়েছে। প্রথমে এই যে একটি ভেরিয়েবল, তাহলে এগুলোকে M1 করে দেবো, 1 করে। তারপরে কি এখানে 10 জন, তারপরে এখানে কি আবার সেই ম্যান, এখানে 2। এরপরে কি আমাদের এখানে কি রয়েছে, দিন সংখ্যা D2, যে D2, এবং কটি শাড়ি বোনে এই যে ওয়ার্কটাকে আমাদের এখানে W2, এটাকে আমাদেরকে বের করতে হবে। এটা কি হবে, আমাদেরকে বের করতে হবে। এবং এগুলো সলিউশন করার তোমরা ছোটোবেলা থেকে একটি ফর্মুলা, আশা করছি তোমরা যারা একটু হলেও ম্যাথ করেছো আগে, তোমরা সবাই জানো যে এগুলোকে আমরা কীভাবে সলিউশন করি। এগুলোকে সলিউশন করার টাইমে আমরা কি করি, এগুলো সলিউশন করার টাইমে আমরা সবসময় উপরে M1 D1 নিয়ে নেব এবং নিচে ডিভাইড করব আমরা ওয়ার্ক দিয়ে, কাজ দিয়ে ডিভাইড করব। কারণ সবসময় মাথায় রাখবে, লোক সংখ্যা এবং কাজের পরিমাণ এই দুটো পরস্পরের সরল অনুপাতে থাকে, এবং তোমাদের যেটা রয়েছে কাজের পরিমাণ এবং সময়, এই দুটো সবসময় সরল অনুপাতে থাকে। শুধু ব্যস্ত অনুপাতে কে থাকে, ব্যস্ত অনুপাতের লোক সংখ্যা এবং সময়ের পরিমাণ, লোক সংখ্যা এবং সময়ের পরিমাণ এরা থাকে ব্যস্ত অনুপাতে থাকে। তোমাদের অত কিছু জানার প্রয়োজনও নেই, কোনো লাগবেও না তোমাদের এখানে। জাস্ট M1 D1 বাই W1 ইজিক্যালস টু আমাদের কি M2 D2 W2 এই তোমাদের ফর্মুলা। এখানে তোমরা মানগুলোকে বসিয়ে দাও, তাহলে তোমাদের এখান থেকে অ্যান্সার বেরিয়ে চলে আসবে। এবার এই ফর্মুলার মধ্যে কিছু কিছু ভেরিয়েশন থেকে থাকে, অনেক কিছু অ্যাডিশনাল কিছু থাকে, সেগুলো জিনিস আমরা পার্ট বাই পার্ট এখন প্রত্যেকটি কোশ্চেনকে, একটি কোশ্চেন একটি ট্রিকের উপরে রিলেটেড রয়েছে, সবগুলো আমরা সেখানে শিখব। এইবার এখানে যেটা আছে মাথায় রাখবে, সবসময় নিচে যে ডিভাইডটা হচ্ছে, সেই ডিভাইডটা হলো গিয়ে কাজ। মানে এই যে দিন সংখ্যা হয়ে যাক, তারপরে লোক সংখ্যা হয়ে যাক, এই সমস্ত মিলিয়ে যে কাজটা হচ্ছে, সেই কাজটা দিয়ে আমরা সবসময় ভাগ করব, এই জিনিসটা মাথায় রাখবে। এইখানে যেমন ঘন্টা যাওয়াটা নেই, এখানে যদি টাইম দেওয়া থাকতো, সময় যদি দেওয়া থাকতো, একটি টাইম যদি দেওয়া থাকতো যে এত ঘন্টা সেখানে টাইমটা কিন্তু উপরে আমাদের T1 হবে। যখন 3টে ভেরিয়েবল থাকবে, তখন উপরে আরেকটি হয়ে যাবে কি T1, উপরে T1। শুধু একমাত্র মাথায় রাখবে, ডিভাইড হবে আমাদের শুধু ওয়ার্ক দিয়ে কাজ দিয়ে ডিভাইড হবে। তাহলে এখানে কি রয়েছে, এখানে যে কোশ্চেনটা রয়েছে 5 জন লোক, এখানে এটাকে আমরা M দিয়ে ডিনোট করলাম, M1 ইজিক্যালস টু 5। তারপরে কি দিন রয়েছে D1, প্রথমের এগুলো D1 ইজিক্যালস টু কত, 5। তারপরে এখানে কি রয়েছে আমাদের শাড়ি তৈরি হলো মানে কি কাজ কমপ্লিট হয়েছে, তার মানে ওয়ার্ক 1 ইজিক্যালস টু কত, 10। ঠিক একইভাবে আমাদের কোশ্চেনে কী দেওয়া হয়েছে, এখানে আবার দেওয়া হয়েছে M2 ইজিক্যালস টু কত, 10। এরপরে কি রয়েছে D2 ইজিক্যালস টু 10। ওয়ার্ক ইজিক্যালস টু ওয়ার্ক 2 আমাদের কত হবে বের করতে হবে। তাহলে এখানে কী করবো আমরা, ফর্মুলা যেটি বললাম, M1 D1 বাই W1 ইজিক্যালস টু M2 D2
বাই W2। এখানে তোমরা মানগুলোকে বসিয়ে দাও, তাহলে তোমাদের এখান থেকে অ্যান্সার চলে আসবে। মানগুলো বসলে আমাদের কী বেরিয়ে আসবে দেখি, মানগুলো বসিয়ে নিই আমি। মানগুলো বসিয়ে নিয়ে এখানে কী রয়েছে 5 × 5 বাই হয়ে যাচ্ছে আমাদের কত 10, ওয়ার্ক মান রয়েছে 10, এটা ইজিক্যালস টু M2 রয়েছে 10, D2 রয়েছে তোমাদের এখান থেকে D2 10, 10 × 10 ওয়ার্ক 2 আমাদের কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে তোমাদের 5 দিয়ে 5 দুগুণ 10, 5 দুগুণ 10 কেটে গেল। তারপরে ওয়ার্ক 2 এখানে 2 × 4, 4 × 10 = 40, 40 এখান থেকে তোমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসলো। W2 মান 40 বেরিয়ে এলো, মানে এখানে তোমাদের অ্যান্সার যেটা হবে 40 হয়ে যাবে। মানে 10 জন লোক 10 দিনে শাড়ি বুনতে পারে, 40টি শাড়ি বুনতে পারে। এই হয়ে গেল তোমাদের অ্যান্সার, একদম পুরো সিম্পল ওয়ে। নেক্সট দেখে নেবো, নেক্সট কোয়েশ্চেনটা কী রয়েছে। একদম এক্স্যাক্টলি এই টাইপের কোশ্চেন তোমরা দেখবে যে এক্সামে তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে, এর বাইরে তোমাদের দেখবে যে জিজ্ঞেস করা হচ্ছে, যেগুলো আমি ফার্স্ট টাইপ অফ কোশ্চেন যেগুলো আজকে করাচ্ছি। এরপরে ভিডিওতে ধরে নাও যে এ হয়তো একটি কাজ 3 দিনে করলো, বি একটি কাজ 4 দিনে করলো, এভাবে যেই সমস্ত অঙ্কগুলো থাকে সেগুলো আমরা নেক্সট ডেতে করবো। এখানে যত টাইপ অফ কোশ্চেন রয়েছে প্রত্যেকটি টাইপ অফ কোশ্চেনকে আমি তোমাদেরকে সলিউশন করিয়ে দেবো। নেক্সট পয়েন্ট এখানে দেখে নাও, নটি মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে 20 দিনে একটি কাজ শেষ করে। তাহলে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 9টি মেশিন, তাহলে মেশিন সংখ্যাটাকে আমি কি M ধরে নিলাম, M1, তাহলে কটি 9টি মেশিন। এখানে কী বলেছে দৈনিক 10 ঘন্টা, তাহলে 10 ঘন্টা তার মানে এটা কি টাইম, T1 কত 10। তারপরে এখানে কি কাজ করে 24 দিনে একটি কাজ কমপ্লিট করে, তাহলে এখানে কি দিন সংখ্যা D1, এটা হয়ে গেল কত 24 দিনে একটি কাজ কমপ্লিট করে। এখানে কাজ কিন্তু দেওয়া নেই, যখনই দেখবে যে কাজ দেওয়া নেই, দুটোরই ক্ষেত্রে দেখো কোনো কাজ দেওয়া নেই, তখনই কাজকে তোমরা 1 ধরে নেবে, কাজ সমান সমান 1 ধরে নেবে সব সময়ের জন্য একদম। তারপরে এখানে দেখে নাও, তারপরে কী বলা হয়েছে এবার 12টি মেশিন, তাহলে মেশিনের সংখ্যা এবার সেকেন্ড টাইমে কত M2তে মেশিনের সংখ্যা কত হয়েছে 12টি, এবং দৈনিক কত ঘন্টা বলা হয়েছে 12 ঘন্টা, তাহলে টাইম বলে দেওয়া হয়েছে, টাইম T2 = 12 বলে দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে যে কত দিনে কাজটি কমপ্লিট করবে, তার মানে আমাদের এখানে D2 বের করতে হবে। কী বের করতে লাগবে আমাদের এখানে D2 এখান থেকে বের করতে হবে। এবার এখানে কাজ যখনই দেওয়া নেই, তোমাদেরকে বললাম কাজ না দেওয়া থাকলে কাজের সংখ্যা সবসময়ের জন্য 1 ধরে নেবে। তাহলে এখানে কী রয়েছে আমাদের ফর্মুলা কী রয়েছে, M1 D1 T1 বাই W1। W1 এবার তোমরা চাইলে লিখলে, না লিখলে, কারণ দুটোতে 1 1 1 কেটে যাবে আমাদের। তারপরে ঠিক একইভাবে M2 T2, এরপরে রয়েছে আমাদের D2। এবার মানগুলোকে জাস্ট এখানে মানগুলোকে পুট করে দাও, তাহলেই তোমাদের হয়ে যাবে। মানগুলো কি M1 এর মান আমাদের কত 9, ইন্টু T1 এর মান কত 10, তারপর D1 এর মান কত 24, এটা ইজিক্যালস টু কত আমাদের M2 মানে আমাদের 12, T2 মানে কত 12, এবং আমাদেরকে D2টা বের করতে বলা হয়েছে, তাহলে D2টাকে আমরা এইভাবে রেখে দিলাম। এবার জাস্ট তোমরা কি এখানে সলিউশন করে নাও, সলিউশন তোমরা কাটাকাটি করে নাও, কাটাকাটি করলে তোমাদের এখান থেকে অ্যান্সার বেরিয়ে চলে আসবে। কাটাকাটি করে দেখি কী আসছে আমাদের এখানে। এখানে যদি কাটাকাটি করতে যাই, তাহলে এখানে আমরা 3 দিয়ে কাটলে 3 3 × 9, 3 দিয়ে কাটলে 3 4 12, এই 4 দিয়ে কাটলে 4 5 20, 4 5 20, 3 দিয়ে আবার এটাকে কাটতে পারি আমি, এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে 3 4 12, 3 4 এখানে 12 হয়ে গেল। এবার যদি আমরা এই 4 দিয়ে এটাকে যদি কাটি, এখানে তোমাদের 10 ছিল কি 9 ছিল, তোমাদের এখানে 9 10 24, এটা আমাদের তো 24 ছিল, এটা 20 তো না, এটা 24 ছিল, সরি, এই জায়গাটা 24 আছে এটা। তাহলে এটা 24 যদি হয়, তাহলে এখানে 6 আসছে, 5 হবে না, তাহলে এখানে 4 6 24, 6 এখানে হবে। তাহলে এখানে যদি এটাকে 4 দিয়ে যদি এটি কাটি, তাহলে এখানে 5 আসবে, 2 দিয়ে কাটলে আর এটা আসবে 3 আসবে, 3 5 15 দিন, এখান থেকে তাহলে তোমাদের বেরিয়ে চলে আসছে 15 দিন। তোমরা কাটাকাটি করে নেবে, দেখবে যে 15 দিন এখান থেকে তোমাদের বেরিয়ে আসছে। তাহলে এখানে তোমাদের ডি অপশন কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তো এই হয়ে গেল তোমাদের M1 D1 T1 যদি দেওয়া থাকে, তাহলে তোমরা ঠিক এইভাবেই করবে, এইভাবে সলিউশন হবে। কখনো কখনো ল্যাঙ্গুয়েজে এখানে জাস্ট ল্যাঙ্গুয়েজকে একটু চেঞ্জেস করে দেওয়া হয়, ল্যাঙ্গুয়েজকে একটু এক্সট্রা করে দেবে, কখনো বলবে যে এর দ্বিগুণ, ওর 3 গুণ, এইভাবে বলে দেবে। চলো আরেকটি এই নিয়ে আরেকটি সলিউশন করে দেখি, আরেকটি সলিউশন করলে তোমাদের আশা করছি এরকম কোশ্চেন আসলে তোমাদের কোনোভাবে তোমাদের আটকাবে না এরপরে। নেক্সট দেখে নাও, নেক্সট পয়েন্টে কী বলা হয়েছে এখানে, নেক্সট পয়েন্টে জিজ্ঞেস করেছে যে 5 জন শ্রমিককে 120 বর্গমিটার দেওয়াল প্লাস্টার করতে 12 দিন সময় লাগে, তাহলে 4 জন শ্রমিকের দ্বিগুণ কাজ করতে কতদিন সময় লাগবে। তাহলে এখানে তোমাদের কি কি রয়েছে দেখে নাও। এখানে ফার্স্ট যেটা রয়েছে তোমাদের M1 কত দেওয়া হয়েছে 5 জন শ্রমিক। এইবারে এই যে এখানে কি বলা হয়েছে 120 যে বর্গমিটার যেটা রয়েছে, এটা কি কাজ হলো, এটি কি কাজ হয়েছে, তার মানে এটি কি, এটি কাজ আমাদের, এটি যেটা হয়ে গেল আমাদের W1। এই জিনিসটা তোমাদেরকে খুঁজে বের করতে লাগবে কোশ্চেন পড়ে। তারপরে হয়েছে কি কত দিনে হয়েছে
12 দিনে হয়েছে, তার মানে দিন দিয়ে দেওয়া হয়েছে D1, এখানে লিখে নিলাম D1 দেওয়া রয়েছে 12। এইবার পরে কি বলা হয়েছে, পরে বলা হয়েছে যে আবার 5 জন যদি শ্রমিক এসে যায়, তাহলে এই যে শ্রমিকের সংখ্যা এবার M2 কত হয়ে গিয়েছে, সরি এবার 4 জন যদি শ্রমিক চলে আসে, তাহলে এবার শ্রমিকের সংখ্যা কী হয়েছে, 4 জন হয়ে গিয়েছে। এবার কাজ ওয়ার্ক টু কী বলা হয়েছে, কাজ বলা হয়েছে দ্বিগুণ হয়ে গিয়েছে। তাহলে আগে কাজ কত ছিল, আগে ছিল তোমাদের 120, এবার সেটিকে কি দ্বিগুণ করে দেওয়া হয়েছে। জাস্ট কি ল্যাঙ্গুয়েজে একটু শুধু ভেরিয়েশন দেওয়া রয়েছে, এখানে তোমাদের ডাইরেক্ট না লিখে 240 না লিখে দিয়ে জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজে বলে দিয়েছে যে ওর দ্বিগুণ হয়ে গিয়েছে। দ্বিগুণ হয়ে গিয়েছে মানে কি, আগে যত কাজ ছিল তার ডবল হয়ে গিয়েছে। আগে যদি 120 থাকে তাহলে 120কে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে আমাদের 240। এবার কত দিন হবে এই যে D2 সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। জাস্ট কী করবে এবার, M1 D1 ডিভাইড বাই W1 ইজিক্যালস টু M2 D2 ডিভাইড বাই W2। এবার তোমরা এখানে মানগুলোকে বসিয়ে দাও, মানগুলোকে বসিয়ে দিলে দেখো তোমাদের কি বেরিয়ে আসছে। এবার তোমাদের মানগুলো যদি বসিয়ে যে আমরা M1 এর মান কত 5, D1 এর মান কত তোমাদের 12, তারপর ওয়ার্ক 1 এর মান কত 120, এটা ইজিক্যালস টু কি M2 এর মান কত 4, D2 মান আমরা জানি না, D2 মানটা আমাদেরকে বের করতে লাগবে। এবং এখানে হয়ে গেল আমাদের কি ওয়ার্ক 2 মান কত 240। এখান থেকে এটা কাটাকাটি চলে গেল, এটা 2 দিয়ে কাটলো, এখান থেকে যদি এটাকে কাটি তাহলে এটা 2 টাইমস গেল, এখান থেকে যদি এটাকে কাটি তাহলে 6 5 6 30, তাহলে এখানে D2 ইজিক্যালস টু কি বেরিয়ে এলো 30 দিন। তার মানে D2 ইজিক্যালস টু 30 দিন, মানে 30 দিন সময় লাগবে, মানে 4 জন শ্রমিক দ্বিগুণ কাজ করতে সময় কত লাগবে, আরও 30 দিন সময় লাগবে। তাহলে দেখতে পাচ্ছ ঠিক এই টাইপেরই তোমাদের একদম সহজ পাতি টাইপেরই কোশ্চেন জিজ্ঞেস করা হবে। চলো এবার আমি নেক্সট পয়েন্টে দেখে নেওয়া যাক, নেক্সট পয়েন্টে কী রয়েছে আমাদের এখানে। নেক্সট পয়েন্টে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে, যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়। এবার কাজ ছেড়ে চলে যাচ্ছে, এবার যদি কেউ যদি কাজ ছেড়ে চলে যায় তাহলে কীভাবে করবে, দেখো কাজ ছেড়ে চলে যায় তবে দৈনিক 6 ঘন্টায় বাকি কটি জামা বানাতে পারবে, বাকি লোক কটি জামা বানাতে পারবে। জাস্ট একই রয়েছে, জাস্ট এখানে শুধু ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হয়েছে, ল্যাঙ্গুয়েজটা বুঝে গেলেই তোমরা পেরে যাবে। যেমন এখানে কি দৈনিক বলেছে, দৈনিক এখানে প্রথমে ম্যান পাওয়ার যেটি রয়েছে M1 এটি কত 20। এবার জামা 30টি জামা কি তৈরি হচ্ছে, মানে কি এটা কাজ, তার মানে এখানে কি ওয়ার্ক 1 ইজিক্যালস টু কত 30। এবার কত ঘন্টায় 4 ঘন্টায়, তার মানে এটি কি T1 ইজিক্যালস টু কত 4 ঘন্টা। এইবার দেখো M2 আমাদের কি হবে, এবার M2 আমাদের কি হবে। এবার M2তে কিন্তু এখানে 8 হবে না, এখানে কি বলা হয়েছে 8 জন লোক ছেড়ে চলে গেছে। তাহলে কি একটি কোম্পানিতে যখন কাজ হয়, একটি কোম্পানিতে যখন কাজ করা হচ্ছে তখন প্রথমে কি 20 জন লোক কাজ করছে, এরপর থেকে সেখান থেকে 8 জন লোক যদি চলে যায়, তাহলে ছোটোবেলার বাচ্চাবেলার বিয়োগ কি 8 জন লোক যদি চলে যায় তাহলে আর কতজন পড়ে রয়েছে, আর রয়েছে 12 জন পড়ে রয়েছে। তাহলে কি এই জিনিসটা শুধু এখানে বুঝতে লাগবে, 8 জন লোক চলে গিয়েছে এবং কোত্থেকে চলে যাবে, মোট যতজন ছিল তার থেকেই অবশ্যই চলে গিয়েছে। তাহলে মোট জন ছিল আমাদের 20 জন প্রথমে কোম্পানিতে কাজ করতো, তাহলে এখন সেই 20 জনের জায়গায় এখন 8 জন যেহেতু চলে গিয়েছে, তাহলে এখন কতজন কাজ করছে, এখন তাহলে 12 জন কাজ করছে। তাহলে এখন 12 জন কাজ করছে। এবার আমাদের কি বলা হয়েছে যে ওয়ার্ক 2 কতটা কাজ হবে সেটি আমাদেরকে বের করতে হবে, ওয়ার্ক 2টা বের করতে লাগবে এবং কত ঘন্টা দৈনিক কাজ হচ্ছে, টাইমটা দিয়ে দেওয়া হয়েছে 6, T2টা দিয়ে দেওয়া হয়েছে 6। এবার জাস্ট মানগুলোকে বসিয়ে দাও, M1 এর মান কত 20, D1 এখানে নেই, D1 এর জায়গায় রয়েছে কি T1, তাহলে T1কেই শুধু লিখবো, এই T1 বাই আমরা কি ওয়ার্ক 1 কত 30, এটি ইজিক্যালস টু কত তোমাদের M2 যেটি রয়েছে 12 ইন্টু তোমাদের এখানে আমাদের T2 ইজিক্যালস টু 6 ডিভাইড বাই ওয়ার্ক 2 আমাদেরকে বের করতে, যে যখন যেটা দেওয়া থাকবে, এখানে D1 দেওয়া নেই ওই জন্য আমরা D1কে লিখলাম না, যদি D1 দেওয়া থাকতো তাহলে D1কে লিখতাম, T1 যদি না দেওয়া থাকতো তাহলে T1কে লিখতাম না। তাহলে এবার এটাকে সলিউশন করে নাও, সলিউশন করলে আমাদের কত বেরিয়ে আসছে দেখি। এখান থেকে এটা কাট হয়ে গেল, 0 এখান থেকে কাট হয়ে গেল, 4 দিয়ে কাটলে 3 4 12 এবং তোমরা এটা 2 দিয়ে কাটো তাহলে 3 2 6, তাহলে 3 3 9 3 লং 27, W2 ইজিক্যালস টু বেরিয়ে এলো আমাদের 27, W2 ইজিক্যালস টু কত বেরিয়ে এলো 27। তাহলে এখানে তোমাদের যদি 8 জন লোক চলে যায় তাহলে বাকি কাজটি যেটা রয়েছে, বাকি কাজের যে জামা যে তৈরি হবে সেটি হলো গিয়ে টোটাল 27টি জামা তৈরি হবে, তাহলে এখানে 27টি জামা তৈরি হবে। এখান থেকে তোমাদের ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো যে কত ইজি টাইপের তোমাদের কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনকেই তোমরা দেখবে যে কত সহজে তোমরা সলিউশন করতে পারছো জাস্ট বেসিক কনসেপ্টের মাধ্যমে। নেক্সট দেখে নাও, নেক্সট কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইন্টারেস্টিং কোশ্চেন। নেক্সটে এখন তোমাদের আর 3-4টে কোশ্চেন রয়েছে, এই 4টে কোশ্চেনকে ভালোভাবে তোমরা বুঝবে, এই 4 টাইপ অফ কোশ্চেন কিন্তু সবথেকে বেশি জিজ্ঞেস হয়। তো এখানে কি বলা হয়েছে দেখে নাও, এখানে বলা হয়েছে যে 4 জন পুরুষ, এখানে দেখো বা দেওয়া রয়েছে, বা 5 জন মহিলা একটি কাজ
এখানে 40 দিনে করে, এখানে তারপরে বলা হয়েছে 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে। তাহলে এখানে যে রয়েছে ওই ফর্মুলাগুলোই রয়েছে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে হয়ে গিয়েছে। এখানে অ্যাডভান্স লেভেলগুলো কীভাবে সলিউশন করবে সেগুলো তোমরা বুঝো ভালোভাবে। যখনই এখানে বা যে কোনো জায়গায় দেখতে পারবে এই টাইম অ্যান্ড ওয়ার্কের বা যে কোনো জায়গায় যখনই এসে যাবে তখন কি করবে, এখানে 4 জন পুরুষ, এই যে 4 জন পুরুষ 4 জন ম্যান ধরে নিলাম ইজিক্যালস টু 5 জন ওম্যান মহিলা। এই একটি তোমাদের একটি ইকুয়েশন যখনই বা থাকবে, এই একটি তোমার এটি একটি ইকুয়েশন এখানে থেকে গেল। এই জিনিসটাকে জাস্ট তোমাদের বুঝতে লাগবে, বা যখনই লেখা থাকবে তখন এই হয়ে গেল। এইবার বাকি প্রসিডিওরটা এবার কীভাবে করবে, বাকি প্রসিডিওরটা বোঝো। এইবার তোমাদের এখানে দেখো, এইবার এতজন পুরুষ এতজন হলে এ হয়ে গেল। এইবার এখানে কি রয়েছে 8 জন পুরুষ এবং রয়েছে এখানে তোমাদের 15 জন মহিলা। এইবার এখানে 8 জন পুরুষ এবং 15 জন মহিলা অথবা 7 জন পুরুষ ও এবং ও এই দুটো ওয়ার্ড যখন থাকবে তখন তোমরা কি করবে, যোগ করবে। তাহলে এখানে কি হয়ে যাবে তোমাদের 8 জন ম্যান প্লাস 15 জন মহিলা ওম্যান, এটা কি হয়ে গেল তোমাদের প্লাস, এটি একটি ইকুয়েশন তৈরি হয়ে গেল। এবার এই দুটো ইকুয়েশন থেকে তোমরা এখানে কি হয় যে ভেরিয়েবলগুলো রয়েছে, যে এখানে দেখতে পাচ্ছ ম্যান ওম্যান দুটো ভেরিয়েবল দিয়ে তো আমরা সলিউশন করতে পারবো না, যে কোনো একটা ভেরিয়েবলে চেঞ্জেস করে নিতে হবে। তাহলে যে কোনো একটা ভেরিয়েবলে তোমরা এখানে চেঞ্জ করে নাও। একটি ভেরিয়েবলে হয় তোমরা এই ম্যানটাকে ওম্যান করে দাও অথবা ওম্যানটাকে তোমরা ম্যান করে দাও, যাতে পুরো ভেরিয়েবলটা যাতে জানে একটাতেই চলে আসে। জাস্ট এই জিনিসটাই তোমাদেরকে এখানে করতে হবে। তারপরে কি করতে লাগবে সেটা আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও। তাহলে এইখানে কি আমরা করতে পারি, এখানে যদি আমরা কি ম্যান যেটা রয়েছে, এই যে ম্যান যেটা রয়েছে এই ম্যানকে যদি এখানে আমরা 2 দিয়ে গুণ করে দিই, এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি 8 ম্যান ইজিক্যালস টু কত 10 ওম্যান হয়ে গেল। তাহলে এই 8-এর জায়গায় আমরা কি লিখতে পারি 10 ওম্যান লিখতে পারি। 10 ওম্যান প্লাস 15 ওম্যান ইজিক্যালস টু কী হয়ে গেল তোমাদের 25 ওম্যান। মানে এটি কি করছে, আমরা এফিসিয়েন্সি যে কাজ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে যে পুরুষের ক্ষমতাটার সঙ্গে আমরা মহিলার ক্ষমতাটাকে এক করে দিচ্ছি যাতে আমাদের সলিউশন করতে আমাদের সুবিধে হয়। তাহলে এই হয়ে গেল তোমাদের বেসিক কনসেপ্ট। এই জায়গাতে যদি বা এবং থাকে অথবা বা অথবা ও থাকে তাহলে এইভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে লাগবে। এবার চলো এই কোশ্চেনটাকে তোমরা সলিউশন কিভাবে করবে। তো প্রথমত যেই জিনিসটা তোমাদের মাথায় রাখতে লাগবে, যে বা জিনিসটা লেখা আছে সেটাকে তোমরা সাইটে সবসময় লিখে রেখে দাও। সাইটে বাটার যে ইকুয়েশনটা আসছে 4m ইজিক্যালস টু আমাদের কি 5 ওম্যান, এটা তোমরা সাইটে লিখে রেখে দিলে। এইবার এখানে কি করবে, এই যে 4n অথবা বলা হয়েছে 5 মহিলা, এর মধ্যে যে কোনো একটাকে নাও, যে কোনো, হয় তোমরা পুরুষকে নিয়ে ক্যালকুলেশন করো অথবা তোমরা মহিলাকে নিয়ে ক্যালকুলেশন করো, দুটোকে একসঙ্গে নিয়ে ক্যালকুলেশন করো, যে কোনো একজনকে নিয়ে ক্যালকুলেশন করো। আমি চলো পুরুষকে নিয়ে এখানে ক্যালকুলেশন করছি। তাহলে কি 4 ম্যান কি কাজ করে কত দিনে 40 দিনে, কি কাজ আমাদের কি এখানে যে দিন সংখ্যা রয়েছে দিন সংখ্যা আমাদের কি গুণ হয়, তাহলে এই হয়ে গেল 40। এখানে ওয়ার্ক দেখতে পাচ্ছ কোথাও কি রয়েছে, ওয়ার্ক নেই কোথাও। তাহলে কি ডিভাইড যে আমরা ওয়ার্ক করব বাই আমরা ডিভাইড কি ফর্মুলা কি দেখলাম m1, তারপরে কি দেখলাম আমাদের d1 t1। তাহলে এখানে m1টা যেটা হলো গিয়ে 4m, এখানে m1টা কিন্তু 4m, মাথায় রাখবে শুধু 4 না, যেহেতু এখানে পুরুষ এবং মহিলা দুটো সেপারেট করে দিয়েছে সেই জন্য আমরা জাস্ট কি 4m মানে পুরুষকে নিয়েছি। যদি তোমরা এখানে 5 ওমেন নাও তাহলেও হবে, তোমরা 5 ওমেন নিলেও যদি সলিউশন করো তাও হবে, কারণ এখানে আমরা এফিসিয়েন্সি এইদিকে দেখো ইকুয়াল করে রেখেছি। আমাদেরকে কোশ্চিনটা যাতে করতে লাগবে কি ম্যান এবং ওমেনের যে ক্ষমতাটাকে, সেই ক্ষমতাটাকে আমরা যে কোনোভাবে হোক এক করবো। সেই এক করার জন্য একটি আমাদের ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে 4m ইজিক্যালস টু যে 5 ওমেন। তাহলে এখানে কি 4m ইন্টু আমাদের 40 লিখে নিলাম, এটা ইজিক্যালস টু এখানে নিচে ওয়ার্ক রয়েছে, তোমরা চাইলে ওয়ার্ক W1টা লিখতে পারো। এই যে এখানে W1 ছিল আমাদের, W1টাকে লিখে নিলাম, কিন্তু W1 যেহেতু এখানে নেই, কোনো কাজের কথা বলা হয়নি, তাহলে কি দুটোর ক্ষেত্রে কাজ কি এক, কাজের ইউনিট কত 1 হয়ে গেল। এরপরে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে যে 8 ম্যান এবং এখানে বলা হয়েছে 15 জন মহিলা। তাহলে এখানে কি 8 ম্যান এবং থাকার জন্য আমাদের কি হবে, এবং থাকার জন্য এখানে যোগ চিহ্ন হবে, এবং ও এই দুটো ওয়ার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু মাথায় রাখবে যে যোগ চিহ্ন হবে, যোগ হয়ে কি লাগে আমাদের 15 মহিলা ওমেন, 15 ওমেন, এইটা আমাদের কি ব্রেকেটের মধ্যে থাকবে সবসময়। অ্যাকচুয়ালি এই জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা আমাদের যে এখানে আমরা যেই m1টাকে লিখছিলাম সেই m1টাই এখানে লিখলাম, এইভাবে হয়ে গেল। এই ঠিক এখানেও আমরা এটাই কিন্তু আমাদের m1টাই, এই m1টার এখানে m2টা, এইদিকে m2টা, সেই ভেরিয়েশনটা আমাদের একটু ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দিয়েছে বলে আমাদেরকে এইভাবে সাজিয়ে লিখতে হচ্ছে। এরপরে কি m1 এর পর আমাদের কি এখানে m2 এর পর কি লিখবো আমরা, এখানে তোমাদের কি এরপর আমাদের এখানে কি দেওয়া আছে দিন,
ডি টুটা আমাদেরকে বের করতে বলা হয়েছে কতদিন, তাহলে এখানে আমরা ডি টুকে এইভাবে বসিয়ে দিয়ে দিলাম। এইবার তোমাদের সামনে একটি ইকুয়েশন তৈরি হয়ে গিয়েছে, এখানে আমাদের W1, এখানে তোমরা যদি বাই গোটাটার বাই যদি W2 লিখতে চাও তাহলে লিখতে পারো, দুটোরই ক্ষেত্রে এক, তাহলে এখানে তোমরা না লিখলেও হবে, এখান থেকে বাদ দিয়ে দিলে না লিখলেও চলবে। এইবার এখানে দেখো, এখানে একটা এই সমীকরণটা আমাদের যদি সমাধান করতে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছ এম মানে পুরুষ রয়েছে, এরপরে ডাব্লু রয়েছে মানে কি মহিলা রয়েছে। তাহলে তুমি এক কাজ করো, এই যে পুরুষগুলো রয়েছে এই পুরুষগুলোকে হয় মহিলাতে পরিণত করে দাও, অথবা যারা মহিলা রয়েছে সব মহিলাগুলোকে পুরুষে পরিণত করে দাও। সেটি করার জন্য আমাদের এই যে এইখানে যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট 4 জন পুরুষ বা 5 জন মহিলা, এই ল্যাঙ্গুয়েজটা শুধু এখানে কাজে লাগবে। সেই ল্যাঙ্গুয়েজটার জন্য আমরা এখানে কি পেয়েছি, 4 জন পুরুষ ইজিক্যালস টু 5 জন মহিলা। এখান থেকে যদি আমরা এই পুরুষটাকে যদি মহিলা করতে চাই, এই যে পুরুষটা রয়েছে এই পুরুষটাকে যদি আমরা মহিলাতে পরিণত করতে চাই তাহলে কী করবো, 4 জন পুরুষ, তাহলে কি 4m ইজিক্যালস টু 5 ওমেন, তাহলে এখানে ডাইরেক্ট আমি লিখতে পারি 5 ওমেন ইন্টু 40, এটি ইজিক্যালস টু কি, সবগুলোকে ওমেনে পরিণত করে দিচ্ছি। এবার আমি সবগুলোকে ওমেনে যদি পরিণত করে দিই তাহলে এখানে কি 8m রয়েছে। এবার এটাকে এই ইকুয়েশন থেকে যদি আমি 8m আনতে যাই তাহলে 8m আনতে গেলে কি উভয় দিকে আমরা 2 গুণ করে দেবো, তাহলে এখানে কি চলে আসবে 8m ইজিক্যালস টু 10 ওমেন, তাহলে কি ওমেনের সঙ্গে এখানে কত হয়ে যাবে 10 ওমেন, 10 ওমেন প্লাস 15 ওমেন ইন্টু ডি টু এ হয়ে গেল। তাহলে এখানে কি 5 ওমেন ইন্টু 40 ইজিক্যালস টু 25 ওমেন ইন্টু ডি টু, তাহলে এই যে ওমেন, এই যে এখানে 5 ওমেন দিয়ে এখানে 25 ওমেন কাটাকাটি যাচ্ছে, তাহলে কত হয়ে গেল 5, এখানে তোমার ওমেন কেটে চলে গেল, ওমেন কেটে চলে গেল, তাহলে 5 চলে এলো, 5 আসতে 40। তাহলে এবার এখান থেকে দেখো ডি টু ইজিক্যালস টু কত বেরিয়ে চলে এলো, 8 বেরিয়ে চলে এলো। দেখতে পাচ্ছ সমস্ত কিছু কেটে চলে গিয়েছে, ডি টু ইজিক্যালস টু 8 বেরিয়ে চলে এসেছে। তাহলে ডি অপশন তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এবার এখানে কি আমি করলাম, এই যে পুরুষগুলো ছিল পুরুষগুলোকে আমি মহিলাতে চেঞ্জেস করে নিলাম। এবার যদি তোমরা মহিলাগুলোকে পুরুষে চেঞ্জেস করতে চাও তাহলেও দেখবে একই অ্যান্সার আসবে। চলো সেটাকে দেখে নিই, সেটাকে কীভাবে হবে আমাদের 4m কি বেরিয়ে এলো, যে 4m পুরুষজন 4 জন মহিলা ইন্টু কি 40 দিন, এই 40 দিন, কিংবা আমরা এখানে প্রথমে মহিলাই নিচ্ছি 5 জন ওমেন, প্রথমে আমি 4 দিয়ে করলাম 5 জন ওমেন ইন্টু 40, এটা ইজিক্যালস টু কী হয়ে যাবে আমাদের এখানে 8 জন পুরুষ, তাহলে 8 জন পুরুষ 8 জন ম্যান প্লাস এবং চিহ্ন রয়েছে যেহেতু 15 জন ওমেন কত দিনে, এই ডি টুটা আমাদেরকে বের করতে লাগবে। ইকুয়েশন আমাদের কি রয়েছে 4m ইজিক্যালস টু 5 ওমেন, প্রথমে বা যেটা রয়েছে বা হলো গিয়ে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটাই এই ইকুয়েশনটাই তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এবার এখানে কি রয়েছে এই যে 5 ওমেন, তাহলে ওমেনটাকে আমি ওমেনে রাখলাম ইন্টু 40, এখানে আমরা একটু আগে ওমেন দিয়ে করছিলাম, তাহলে এখানে আমরা চেঞ্জেস করে দেবো, ম্যানে চেঞ্জেস করে নিই, ঠিক আছে, তাহলে ম্যানে চেঞ্জেস করে নিই। তাহলে 5 ওমেন ইজিক্যালস টু আমি কী লিখতে পারি, 5 ওমেন ইজিক্যালস টু আমি এখান থেকে লিখতে পারি, দেখে নাও যে 5 ওমেন ইজিক্যালস টু লিখতে পারি কি 4 ম্যান ইন্টু 40, এটি ইজিক্যালস টু এই যেখানে ম্যান রয়েছে 8 ম্যানকে 8 ম্যানে রেখে দিলাম। এই 15 ওমেনটাকে এখানে যদি 15 করে দিই তাহলে কি এইদিকে আমাদের 3 গুণ করতে হবে, এদিকে 3 গুণ করতে লাগবে, তাহলে কি 3 4 এইদিকে কি 12 ম্যান হয়ে যাবে। তাহলে ম্যান সংখ্যা কত হয়ে গেল 12 ম্যান সংখ্যা কত হয়ে গেল আমাদের 12। এই 15 ওমেনটাকে যদি আমি ম্যানে পরিণত করি এই 1 নম্বর ইকুয়েশনের থ্রু, তারপরে এখানে কি হয়ে যাবে ডি টু। এবারে কি এখানে 4 ম্যান 40 দিনে এটি চলছে, এখানে কত হয়ে যাবে তোমাদের 20, এখানে তোমাদের 20 ম্যান হয়ে গেল ইন্টু ডি টু। এখান থেকে দেখো এই যে এখানে তোমাদের এই ম্যান এখান থেকে গায়েব হয়ে গেল, এখান থেকে 20 দিয়ে যদি কাটি 20 দুগুণে 40, তাহলে ডি টু ইজিক্যালস টু কত, ডি টু ইজিক্যালস টু 8, কত 8, দেখতে পাচ্ছ এখানেও তোমাদের 8 হলো। তোমরা চাও তোমরা ম্যান দিয়ে যদি সলিউশন করো তাও সেই একই অ্যান্সার হবে, তোমরা ওমেন দিয়ে সলিউশন করলেও তাও একই অ্যান্সার আসবে। জাস্ট দুটো জিনিস এখানে বোঝার, সেই জিনিসটা বোঝার কী ছিল, এখানে যদি বা থাকে এই বা মানে তোমাকে একটা কোশ্চেনটাই তোমাকে একটা ইকুয়েশন তৈরি করে দিয়েছে, সেই ইকুয়েশনটা হলো গিয়ে 1 নম্বর এই ইকুয়েশনটা এই কারণে দিয়েছে যাতে তোমার সলিউশনের সুবিধা হয়, যেহেতু ম্যান ওমেন আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এবার এটিতে হয়ে গেল মাত্র দুটোর ক্ষেত্রে, এবার এটি কখনো 3 জন 4 জন 5 জনের ক্ষেত্রে দেওয়া হয়, সেগুলো হলে কীভাবে করবে চলো সেই অ্যাপ্রোচগুলোকে দেখে নেওয়া যায়। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও, নেক্সট কোয়েশ্চেনটা কী রয়েছে তোমাদের এখানে, নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে এখানে 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে এখানে বলা হয়েছে 1200 টাকা উপার্জন করে, তাহলে এখানে বলা হয়েছে 20 জন পুরুষ ও 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে। এখানে কি কি রয়েছে, এখানে কাজটাও দেওয়া রয়েছে, এর আগের কোশ্চেন আমাদের কি কাজটা দেওয়া ছিল না। তাহলে এখানে কি করব, প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেই ইকুয়েশন আমি কোশ্চেনের উপরে লিখে নিচ্ছি। ইকুয়েশনটা কী দেওয়া রয়েছে 8 জন পুরুষ ইজিক্যালস টু 12 জন ওমেন, এটি হলো কি আমাদের কোশ্চেনে ইকুয়েশন দেওয়া রয়েছে। এইবার তোমরা বাকি যে কোশ্চেনটাকে সলিউশন করতে হয় যেভাবে ঠিক একইভাবে তোমরা করো। এখানে আমি কি বললাম বার মধ্যে যে কোনো একজনকে নিয়ে নাও, হয় পুরুষকে নিয়ে নাও অথবা মহিলাকে নিয়ে নাও।
তাহলে আমি প্রথমে 8 রয়েছে, 8জন পুরুষকে নিলাম, 8জন ম্যান ইন্টু এটা কি আমাদের, এটা হয়ে গেল আমাদের M1, এটা কিন্তু আমাদের M1। তারপরে M1 ইন্টু আমরা কী করবো D1, এখানে D1 দেওয়া রয়েছে, এই যে D1 এর ভ্যালু কত 30। এরপরে T1 আমাদের দেওয়া নেই, টাইম দেওয়া নেই, এই জন্য লিখবো না, না এতে নেই, কী হয়েছে। তাহলে এরপরে কি আমাদের ওয়ার্ক, এই যে দেখো ওয়ার্ক কত কাজ হয়েছে, 1200 টাকার কাজ হয়েছে, 1200 টাকার উপার্জন হয়েছে। তাহলে এটা ইকুয়ালস টু আমাদের কী হবে, এখানে বলা হচ্ছে 20 জন পুরুষ ও, এই যে একটু আগে তোমাদের বললাম এবং ও, এই দুটো ওয়ার্ড যখন ইউজ হবে তখন যোগ হবে। তাহলে কি 20 জন পুরুষ মানে 20 জন ম্যান প্লাস এখানে 24 জন ওম্যান, 24 জন মহিলা, এই যে ব্রেকেট দিয়ে দিলাম। এইবার কি এটা কত দিন, দিন সংখ্যা রয়েছে 5, D1, এটা হয়ে গেল কি আমাদের M2, এই যে পুরো পোর্শনটা M2, এটা আমাদের কি D2 এই পোর্শনটা, এবং নিচে আমাদের W কত যে টাকা উপার্জন করেছে, এই W2টাকে আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে। তারপর এবার কি সিম্পলিফিকেশন করো, সিম্পলিফিকেশন করলেই তোমাদের অ্যান্সার এখানে বেরিয়ে চলে আসবে। এবার এখানে কি করবে 8M, এই যে 8M থেকে আমি তাই যদি রাখতে চাই তাহলে তাই রাখলাম, তাহলে এখানে 8M তাই লিখলাম। আমি ছেলে হিসেবেই করছি, সবগুলোকে ছেলেই কনভার্ট করে দিচ্ছি, যে মেয়েগুলো আছে মেয়েগুলোকে আমি সব ছেলেতে কনভার্ট করে দিচ্ছি। 100 2000 এত হয়ে গেল। এরপরে এখানে ম্যান 20টা ম্যানই থাকলো। এখানে 24টা ওমেনকে যদি ম্যানে পরিণত করতে যাই, যে 1 নম্বর যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা থ্রোটা আমার এই ইকুয়েশনে থ্রো করতে লাগবে। তাহলে উভয় দিকে আমরা দুই যদি গুণ করে দিই তাহলে কি 24 ওমেন হয়ে গেল, 24 ওমেন ইজিকালস টু কত হয়ে গেল 16 ম্যান। তাহলে এখানে প্লাস কত 16 ম্যান, বা এখানে কি W2 ইন্টু উপরে কী রয়েছে 5, এখানে ইন্টু 5 রয়েছে। এবার তোমরা এখানে করো, দেখো কত 48 এসে যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা সলিউশন করতে যাই এটা, তাহলে এখানে তোমাদের চলে আসছে 8 ম্যান ইন্টু 30 বাই 1200, এটি ইজিকালস টু উপরে চলে আসছে তোমাদের 48 ম্যান x টু 5 বাই W2, এটা তোমাদের 48। এখানে তোমাদের এবার তোমাদের কাটাকাটি করো, এবার কাটাকাটি করলে 8 করলে 6 আসতে 48, 6 আসতে 48 হয়ে গেল। এরপরে যদি 5 দিয়ে যদি কাটাকাটি করি, যদি আমি এখানে তোমাদের 5 দিয়ে যদি কাটাকাটি করতে যাই, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে তোমাদের এখানে তোমাদের কত ছিল, এখানে 20 ছিল, 46 হবে, এটা 46 কেন, এখানে তোমাদের 8 2 16, এটা 46, 48 না, এখানে 46 হবে, এই জায়গা তোমাদের 46 হবে। তারা তোমাদের ফ্রেশ করে দিচ্ছি, এই জায়গাটা তোমাদের এটাকে মিশিয়ে দিয়ে, এটা 1 সেকেন্ড, এই যে এখানে তোমাদের 8M রয়েছে, তাহলে 8M এখানে রয়েছে 20M, এখানে 16 হয়ে গেল। তাহলে এখানে 8 ইন্টু 30 বাই 1200, এটি ইজিক্যালস টু, এখানে তোমাদের কত রয়েছে, এখানে তোমাদের রয়েছে এদিকে হয়ে গেছে 16, এদিকে রয়েছে 20, 16 এবং 20 36 ইন্টু 5 ডিভাইড বাই ওয়ার্ক 2। এখানে আমরা এমগুলোকে আর লিখলাম না, কারণ এম তো ওই দিক থেকে কেটে আউট হয়ে যাবে। এবারে তোমরা এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে এখানে 5 দিয়ে এখানে 5 6 30, 5 6 30, 6 দিয়ে এটাকে কাটলে 6 6 36, 6 6 এখানে 36 হয়ে গেল। এরপরে যদি এটাকে 4 দিয়ে যদি কাটতে যাই, তাহলে 4 দুগুণে 8, এবং 4 দিয়ে যদি নিচেরটাকে কাটি, নিচেরটাকে কাটলে 4 দিয়ে কাটলে আমাদের 4 3 3 4 12 মানে 300। আবার এই 2 দিয়ে এই 6টা কাটে, এই 6টাকে কাটলে এখানে 3, এখানে 3 হয়ে গেল। তাহলে W2 এখান থেকে বেরিয়ে আসছে কত, এদিকে নিচে 300, উপরে রয়েছে 3, মানে কত 900। তোমরা কাটাকাটিটা ফ্রেশ করে করবে তোমার কাজে, দেখবে যে W2 ইজিক্যালস টু 900 বেরিয়ে আসছে। তাহলে এখানে কি হবে, যে কত টাকা উপার্জন করবে 900 টাকা উপার্জন করবে, যেখান থেকে তোমাদের সি অপশন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে ঠিক এইভাবে কিন্তু তোমাদের সলিউশন করবে, একদম পুরো একদম পাতি টাইপের রয়েছে। তোমাদের জাস্ট এই যে ও এবং বা এই কনসেপ্ট এবং এর কনসেপ্টটা যদি বুঝে যাও তাহলেই তোমাদের হয়ে যাবে। চলো আরও দুটো কোশ্চেনকে আমরা দেখে নিই, আরও দুটো কোশ্চেন আমরা দেখে নেবো, ভালোভাবে বোঝার চেষ্টা করবো। নেক্সট পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ যে একজন লোক বা দুজন মহিলা বা 4 জন এখানে বালক, তাহলে এখানে দেখতে পাচ্ছ 3টে ভেরিয়েবল দিয়ে দিয়েছে। এবার দেখতে পাচ্ছ 3টে ভেরিয়েবল দিয়ে দিয়েছে। 3টে ভেরিয়েবল দিয়ে কী করবে, কিছুই না, ঠিক একইভাবেই করবো আমরা, এক্স্যাক্টলি আগে যেভাবে করছিলাম ঠিক একইভাবেই করবো। এখানে কি 3টে ভেরিয়েবল আমরা পরপর ইকুয়ালস টু করে দেবো, এবং একটি কাজটাকে 14 দিনে পারে, তাহলে একজন লোক, একজন মহিলা এবং একজন বালক এই কাজটিকে কত দিনে করবে। তারপরে এখানে দেখে নাও যে কী বলা হয়েছে, একজন যেটা রয়েছে ম্যান ইজিক্যালস টু বা দেওয়া রয়েছে 2 জন ওম্যান, ইজিক্যালস টু কী বলা হয়েছে বা বলা, আবার বা রয়েছে 4 জন কি বালক, বয় লিখে দিলাম 4 জন বালক। একটি কাজকে 14 দিনে তৈরি করে, 14 দিনে করে, তাহলে এটি হয়ে গেলে কি, এটি আমাদের ইকুয়েশন, যেটা আমাদের ইকুয়েশন দেওয়া হয়েছে। এইবার তোমাদের যখন সলিউশন তোমরা কোশ্চেনটাকে করতে যাবে তখন কি, এই যে বা করে 3টে দেওয়া রয়েছে, 3টের মধ্যে যে কোনো একজনকে নিয়ে নাও, যে কোনো একজনকে নিয়ে নাও। এখানে আমরা কি এই ধরনের সব থেকে সহজ যেটা রয়েছে তোমাদের এখানে একটাই রয়েছে, এটা W, একজন লোক,
তাহলে একজন লোক ওয়ান ম্যান ইনটু ইনটু করে দিলাম কত দিন সংখ্যা, ডাইরেক্ট দিন সংখ্যা, কারণ বাবার মধ্যে যে কোনো একটাকে নেব। এটি ইজিক্যালস টু আমাদের কী হবে, এটা ইকুয়ালস টু আমাদের কী হবে, এটা ইকুয়ালস টু আমাদের হবে, এখানে কী বলা হয়েছে একজন লোক কমা 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 করে দিয়ে দেওয়া রয়েছে। এই কমা 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 করে দিয়ে দেওয়া মানে সবগুলোই যোগ, কমা করে দিয়ে দিক, ও দিয়ে থাক এবং দিয়ে থাক, সবগুলোই যোগ। তাহলে এখানে কী বলা হয়েছে একজন ম্যান প্লাস একজন ওম্যান প্লাস একজন বালক ক দিনে কাজ করবে, দিন সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে, ডেটা বের করতে হবে। এইবার এই যে এখানে কি ম্যান লিখলাম, এবার এখানে একজন ম্যান তো রয়েছে, তাহলে এই যে ওমেনটা রয়েছে এই ওমেনটা যে করে হোক ম্যানে পরিণত করে দাও। এরপরে এখানে কি রয়েছে, এখানে পরে তোমাদের বালক রয়েছে, এই বালকটাকে যে করে হোক ম্যানে পরিণত করে দাও। তাহলে এই ম্যানে পরিণত করে দিলে সব থেকে বেশি সুবিধা, কিন্তু এখানে আমি দেখছি যে এর থেকেও বেশি সুবিধাজনক যদি আমরা সবগুলোকে বালকে পরিণত করি। দেখতে পাচ্ছি বালকে পরিণত, কারণ বালকে যদি আমি পরিণত করি তাহলে ফ্র্যাকশন নাম্বার আমার আসবে না। এখানে যদি আমরা এই যে দেখো একজন ম্যান যেটা রয়েছে এই ম্যানটাকে একজন ম্যান এখানে রয়েছে, একজন ওমেন এই যে ওমেন রয়েছে এই ওমেনটা ইজিক্যালস টু যদি আমি বালক করতে যাই তাহলে কি একজন ওমেন ইজিক্যালস টু হাফজন ম্যান। এটি আবার এই জায়গাটা বুঝতে পারছো তো, এইখানে আমি কীভাবে বলছি যে 1m ইজিক্যালস টু 2w, আমরা এইভাবে লিখতে পারি তো 1m ইজিক্যালস টু এই যে পুরো ইকুয়েশনটা এই এক নম্বর ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি অবভিয়াসলি। তারপরে আবার এই ইকুয়েশনটাকে আমরা এইভাবেও লিখতে পারি 2 ওমেন ইজিক্যালস টু 4 বালক, এইভাবেও লিখতে পারি, কিংবা আমরা এইভাবেও লিখতে পারি 4 বালক ইজিক্যালস টু 1 ম্যান, যেহেতু সবাই সবার ইকুয়াল তাহলে আমরা যে কোনোভাবে আমরা লিখতে পারি অবভিয়াসলি। তাহলে এখানে যে আমি এই যে সবগুলোকে যদি বালকে পরিণত করতে চাই, বালকে পরিণত করা সব থেকে বেশি সুবিধাজনক। এখানে দেখবে যে বালকে যদি পরিণত করি তাহলে সব থেকে সুবিধাজনক। যেমন এখানে কি দেখতে পাচ্ছ যে একজন ম্যান ইজিক্যালস টু কত 4 জন বালক, একজন ম্যান ইজিক্যালস টু কি 4 জন বালক। তাহলে এখানে কি লিখতে পারি আমি 4 বালক, 4 বালক ইন্টু 14। এবারে একজন ম্যান ইজিক্যালস টু কী করলাম 4 বালক, তারপরে একজন ওমেন দুজন ওমেন, এই যে দেখতে পাচ্ছি দুজন ওমেন ইজিক্যালস টু কত 4 জন বালক, দুজন ওমেন ইজিক্যালস টু এখান থেকে দেখো 4 জন বালক। তাহলে একজন ওমেন ইজিক্যালস টু কজন বালক হয়ে যাবে, ভাগ করে দেবো এইদিকে এইদিকে ভাগ করে দিলে কত হয়ে যাবে 2 জন বালক, 2 জন বালক, এই 2 জন বালক হয়ে গেল, এবং প্লাস একজন বালক তো রয়েছে কারণ আমি সবগুলোকে বালকে পরিণত করছি, তাহলে এখানে কি বালক হয়ে গেল, ইন্টু আমাদের কি ডি রয়েছে, ইন্টু ডিটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে কত 4 2 6 1 7, কত হয়ে গেল এখানে আমাদের 7 হয়ে গেল। তাহলে এখানে 7 হয়ে গেল, তাহলে কত হয়ে যাবে আমাদের 4 জন বালক ইন্টু 14 ইজিক্যালস টু 7 জন বালক ইন্টু ডি। এবার এখান থেকে কি যদি 7 দিয়ে কাটাকাটি করতে যাই তাহলে বিবি এখান থেকে আউট হয়ে গেল, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 4 দুগুণে 8, ডি ইজিক্যালস টু কত বেরিয়ে এলো 8। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে তোমাদের 8, এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমাদের এই জায়গাটা তোমাদের অপশনই তো দেওয়া নেই, তোমাদের এখানে অপশনে ভুল হয়েছে, এই জায়গাটায় অপশনগুলো এখানে ঠিক নেই। তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার যেটি হবে তোমাদের এখানে 8 তোমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে, মাথায় রাখবে যে 8 তোমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। তোমাদের অপশনেই দেওয়া নেই, এই অপশনগুলো তোমাদের অন্য কোনো কোশ্চেনে অপশন এখানে পড়ে গিয়েছিল হয়তো। তাহলে এখানে যে বালকের সংখ্যা বেরিয়ে এলো এখানে তোমাদের কি যে বালক একত্রে কাজটি করলে এতজন, একজন বালক একজন মহিলা এবং একজন যেটা রয়েছে বালক যদি একত্রে কাজ করে তাহলে দিন কতদিন সময় লাগবে, টোটাল 8 দিন সময় লাগবে। এরকম তোমাদের বা দিয়ে যতগুলোই দেওয়া থাক না কেন এবার থেকে যে কোনো কোশ্চেন এসে গেলে তোমরা খুব সহজেই সলিউশন করে নিতে পারবে, আমি আশাবাদী। নেক্সট দেখে নেবো, নেক্সট কোশ্চেনটা আমাদের আজকে ক্লাসের শেষ কোশ্চেন থাকবে, এবং এই কোশ্চেনটা তোমরা চেষ্টা করো যে এই কোশ্চেনটাকে তোমাদের নিজের থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে কী বলা হয়েছে, এখানে 8 জন পুরুষ ও 5 জন মহিলা একত্রে একটি কাজ 6 দিনে করে। এরপরে বলা হয়েছে কি 4 জন ও 8 জন মহিলা একত্রে 9 দিনে করে। তাহলে এখানে 6 জন পুরুষ ও 10 জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে। এখানে দেখতে পাচ্ছ যে বা বলে কোনো অপশন নেই, এতক্ষণ ধরে আমরা বা খুঁজছিলাম, এখানে বা দেয়নি, কিন্তু বা নাও যদি দেওয়া থাকে তাও এখানে অনেক কিছু আরও দিয়ে দেওয়া রয়েছে, এগুলো তোমাদেরকে জাস্ট খুঁজে কোশ্চেনের মধ্যে খুঁজে বের করতে হবে। এখানে কি দেওয়া রয়েছে, এখানে প্রথমে বলা হয়েছে 8 জন পুরুষ 8 জন ম্যান, এখানে ও মানে কি তোমাদের বললাম প্লাস, ও মানে প্লাস 5 জন মহিলা, 5 জন কত ওমেন, এটি কত কি বলা হয়েছে 6 দিনে কাজ করে, তাহলে এটি ইজিক্যালস টু কি দিন সংখ্যা কত আমাদের 6। এটা কি M1 আমাদের কি এটা M1 D1 W1 কাজের মোট কাজ তো নেই আমাদের, তাহলে এটা আমাদের কি ইকুয়ালস, এটা ইকুয়ালস টু, এবার এটা ইকুয়ালস টু আমাদের কি 4 জন ম্যান প্লাস 8 জন কি ওম্যান। এবার দিন সংখ্যা কি দিন সংখ্যা বলা হয়েছে 9 দিন, এটা ইজিক্যালস টু এটা হয়ে গেল। এইবার এটা ইজিক্যালস টু এটা, এবার আরও একটা দেওয়া হয়েছে, আরও একটা দেওয়া রয়েছে, তাহলে ওটা ইজিক্যালস টু ওটা হয়ে যাবে।
তাহলে মানে এটার পরে আবার ইকুয়ালস টু দ্য কন্টিনিউ, এখান থেকে আবার ইকুয়ালস টু, তোমার ওইদিকে আর যাচ্ছি না, এইদিকে আমি নিচের মধ্যে লিখছি, এই জায়গায় লিখছি। এটা ইজিকালস টু কী হয়ে যাবে, এটা ইজিকালস টু আমাদের এখানে কি 16 জন ম্যান প্লাস 10 জন ওম্যান, 10 জন ওম্যান কাজটি কত দিনে করে সেই দিনটা আমাদেরকে বের করতে হবে। দিনটা ইজিকালস টু এক্স ধরে নিলাম, আমি এক্স ধরে নিলাম। তাহলে এখান থেকে এইবার তোমরা কীভাবে সলিউশন করবে, এইবার সলিউশন করবে তোমরা প্রথমে এই দুটোকে ইকুয়ালস করো, প্রথম দুটোকে ইকুয়াল টু করো, ইকুয়াল টু করে এখানে এম এবং ডাব্লুর একটা ইকুয়েশন বেরিয়ে আসবে, একটি তোমাদের সিম্পল একটা ইকুয়েশন বেরিয়ে আসবে। তারপর আবার কি এই দুটোকে তোমরা এখান থেকে ইকুয়াল করো। তাহলে এখান থেকে তোমাদের এম এবং ডাব্লুর মধ্যে একটি যেই জিনিসটা আমরা বার, যেই জিনিসটা খুঁজছিলাম, যেই জিনিসটা আমাকে বাকে খুঁজছিলাম, যে বা থাকলে আমাদের কি এম ইজিকালস টু ডাব্লুর একটি তোমরা একটা রিলেশন পেয়ে যাচ্ছিলাম। সেই রিলেশনটা আমাদের এখানে যেহেতু দেওয়া নেই, সেই রিলেশনটা আমরা কীভাবে বের করতে পারবো, এই প্রথম দুটো ইকুয়েশনটাকে তোমরা সলিউশন করো। প্রথম দুটো ইকুয়েশন সলিউশন করলে দেখো এখানে এম এবং ডাব্লু ছাড়া আদার্স কোনো ভেরিয়েবল নেই। তাহলে ওখান থেকে আমাদের এম এবং ডাব্লুর একটি রিলেশনশিপ বেরিয়ে চলে আসবে। তারপরে আবার কি করবে, তারপরে এই যে 3 নম্বর যে ইকুয়েশনটা তোমাদের যে জিনিসটা বললাম, এ ইজিকালস টু বি ইজিকালস টু যদি সি হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এ ইকুয়ালস টু বি, বি ইকুয়ালস টু সি, অথবা সি ইকুয়ালস টু এ। তারপরে এই যে ইকুয়েশনটাতে আমাদের এক্স লেখা রয়েছে, এই এক্স লিখে ইকুয়েশনটা এই দুটোর মধ্যে যে কোনো একটির সঙ্গে সমান করে দাও। তাহলে এখানে কি আমাদের যে কোশ্চেনটার সলিউশন, সেই সলিউশনটাই খুব সহজে তোমরা করে নিতে পারবে। চলো আমি এবার তোমাদেরকে এক এক করে সলিউশনগুলো করিয়ে দিচ্ছি। এক এক করে তোমাদের প্রথম দুটো ইকুয়েশনকে প্রথমে নিয়ে নিচ্ছি। প্রথম দুটো ইকুয়েশনকে নিয়ে সলিউশন করে এখানে এম এবং ডাব্লুর মধ্যে একটি রিলেশন স্থাপন করে নিই। একটি রিলেশন স্থাপন করে নেওয়ার পর এই দুটোর মধ্যে থেকে তোমাদের সলিউশন করে দিই। এই দুটোর মধ্যে তারপরে মানগুলোকে বসিয়ে দিলে তোমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে যেটা রয়েছে, প্রথমে আমাদের কী থাকলো, সেই প্রথমে রয়েছে আমাদের 8m প্লাস 5 ওমেন ইন্টু 6। এটি ইজিকালস টু আমাদের কত, এটি ইজিকালস টু আমাদের কত 4m প্লাস 8 ওমেন ইন্টু 9। এই দুটোকে আমরা যদি সলিউশন করি, সলিউশন করো তোমরা। এই সলিউশনটা আমরা যদি করতে যাই, তাহলে এখানে 6 8 48m 30 ওমেন ইজিকালস টু 9 4 লং 36 ম্যান, তারপর যেটা রয়েছে 8 লং 72 ওমেন, 72 ওমেন। তারপরে ম্যানগুলোকে এক সাইড করে দাও, ওমেনগুলোকে এক সাইড করে দাও। ম্যানগুলো এদিকে নিয়ে এলে 48 থেকে 36 বাদ দিলে আসবে 12 ম্যান ইজিকালস টু তোমাদের এদিকে তোমাদের 72 থেকে 30 ওমেন বাদ দিলে আসবে 42 ওমেন। এটা এই বেরিয়ে চলে এলো। এবার তোমরা এই 6 দিয়ে যদি কাটাকাটি করে, তাহলে 6 দিয়ে কাটা করলে 2 ম্যান ইজিকালস টু যদি 6 দিয়ে কাটে 6 7 42, তাহলে 7 ওমেন। এই যে দেখতে পাচ্ছ ম্যান এবং ওমেনের মধ্যে আমাদের এই যে দেখো এ বেরিয়ে চলে এলো। এতক্ষণ ধরে আমরা এটাকে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আমাদের খুঁজে না পাওয়া গেলেও আমাদের কোশ্চেনে কিছু না কিছু জিনিস দিয়ে দেওয়া রয়েছে যেখান থেকে আমরা এটাকে বের করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি এই যে ম্যান এবং ওমেনের মধ্যে এবার রিলেশনশিপটা আমরা পেয়ে গেছি, দুটো ম্যান ইজিকালস টু 7টা ওমেন। এবার আমরা কী করবো, এবার তোমাদের যেখানে এক্স ভেরিয়েবলটা যেটা বললাম, সেই এক্সের সঙ্গে যে কোনো একটা ইকুয়েশনকে উপরে এই দুটোর মধ্যে এটির সাথে ইকুয়াল করো অথবা এটার সাথে ইকুয়াল করো, যেটার সাথে ইকুয়াল করো সেটাই হয়ে যাবে। এবং তারপরে কী করতে লাগবে, ওই যে এমগুলোকে রয়েছে ম্যানগুলোকে হয় ওমেনে পরিণত করে দাও অথবা ওমেনগুলোকে ম্যানে পরিণত করে দাও, তাহলে তোমাদের হয়ে যাবে। চলো এবার আমরা দেখে নিই। আমি তোমাদেরকে এই প্রথমটার সঙ্গেই করিয়ে দেখাচ্ছি, এই প্রথমটার সঙ্গেই চেঞ্জেস করিয়ে দেখাচ্ছি। প্রথমটা আমাদের কী রয়েছে, 8 ম্যান প্লাস 5 ওমেন ইন্টু 6। এটা ইজিকালস টু কত আমাদের এখানে বলা হয়েছে দেখো 16 ম্যান এবং 10 ওমেন। তাহলে 16 ম্যান প্লাস 10 ওমেন, এটার সাথে আমাদের এক্স ছিল, এক্সটাকে আমাদের বের করতে হবে। তারপরে এরপর আমরা রিলেশনটা কী পেয়েছি, রিলেশনটা যেটা আমি তোমাদের আমি সাইডে লিখে রাখি। রিলেশনটা পেয়েছি আমরা কি 2 ম্যান ইজিকালস টু 7 ওমেন। এটা হলো গিয়ে ম্যান এবং ওমেনের মধ্যে আমরা রিলেশন পেয়েছি। তারপরে এবার কি, আমরা ম্যানগুলোকে ওমেনে পরিণত করে দিই অথবা ওমেনগুলোকে ম্যানে পরিণত করে দিই, যে কোনো একটা তোমরা করতেই পারো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 2-এর গুণনীয়ক হয়ে আছে, তাহলে আমার কি ম্যানগুলোকে ওমেনে পরিণত করতে বেশি সুবিধা হবে। যেহেতু এখানে 5 ওমেন রয়েছে, তাহলে এখানে 5 ওমেন আনতে আমাদের একটু খাটনি হবে, সেই জন্য আমরা যেটা আমাদের সহজ হবে সেটি আমরা বের করবো। তাহলে এখানে কি আমরা যদি 4 দিয়ে উভয় দিয়ে গুণ করে দিই, তাহলে 8 ম্যান ইজিকালস টু কত হয়ে যাবে আমাদের 4 7 28 ওমেন। এদিকে তোমাদের 28 ওমেন হয়ে গেল, এদিকে প্লাস 5 ওমেন অলরেডি রয়েছে ইন্টু 6। এটি ইজিকালস টু কত 16 ম্যান। যদি 16 এটাকে যদি দুইটাকে আমরা যদি 16 করতে যাই, তাহলে কি 8 দিয়ে গুণ করবো। তাহলে 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 ম্যান ইজিকালস টু 57 ওমেন, 56 ওমেন প্লাস 10 ওমেন ইন্টু এক্স। এই এক্সের মান আমরা বের করবো। তাহলে এখান থেকে কত চলে আসছে আমাদের 33 ওমেন ইন্টু 6। এটি ইজিকালস টু 66 ওমেন ইন্টু এক্স। এবার তোমরা কাটাকাটি করে দাও, কাটাকাটি করলেই তোমাদের এখান থেকে অ্যান্সার বেরিয়ে চলে আসছে। এই যে এখান থেকে 33 দিয়ে কাটবো, 33 গুণে 66, এই হয়ে গেল 2। এটাকে যদি কাটি এই হয়ে গেল 3। তাহলে এক্সের ভ্যালু ইজিকালস টু কত হলো 3। তাহলে 3 দিন, এখান থেকে তোমাদের সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখতে পাচ্ছি সি এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল।
তো এই যে তোমাদের দিন কাজের যেগুলো অঙ্কগুলো রয়েছে, এগুলো এই যে কটা টাইপ করে দিলাম, এই কটা টাইপের মধ্যে দেখবে যে তোমাদের কোশ্চেনগুলো রয়েছে। এর বাইরেও তোমরা তোমাদের কাছে আশা করছি বই রয়েছে, যে বই রয়েছে সেখানে কিছু প্র্যাকটিস করে নেবে। আমরা তোমাদেরকে নেক্সট ডেতে আমাদের নেক্সট টাইপ অফ কোশ্চেন যেগুলো রয়েছে, তারপরে তোমাদের সর্বপ্রথম আগে সিলেবাসটা আমরা কমপ্লিট করে নিই, কারণ সিলেবাসটা তোমাদের সম্পূর্ণ কমপ্লিট করাটা খুবই জরুরি। তোমাদের তবুও যদি কোথাও ডাউট, কোনো ইনকোয়ারি, কোনো কোশ্চেনে আটকে যাচ্ছ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেওয়া রয়েছে সর্বক্ষণের জন্য। তোমাদের সেই কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে ছবি তুলে সেটিকে আমাকে পাঠিয়ে দেবে, আমি তোমাদের পরের দিন ক্লাসের সেটি সলিউশন অতি অবশ্যই করিয়ে দেবো। তাহলে আজকের ক্লাসটা এতক্ষণ পর্যন্তই, এবং নেক্সট ডেতে পর্যন্ত আবার আমরা নেক্সট টাইপ অফ কোশ্চেন কিংবা এর অ্যাডভান্স লেভেলে যে সমস্ত কোশ্চেন রয়েছে, যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, যেমন এ বি সি তিনটি কাজ পৃথক পৃথকভাবে 10 দিন 12 দিন 15 দিনে যদি করে তাহলে তারা একত্রে কত দিনে করবে। তারপরে রয়েছে এ বি সি কিছু কাজ এতদিন করে করছে, তারপরে সি কিছুদিন পর কাজ ছেড়ে চলে গেল। এই সমস্ত কোশ্চেনগুলো যেগুলো রয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলোকে সলিউশন করবো। ধীরে ধীরে আমরা সমস্ত টপিককেই কভার করে নেবো, তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণই নেই। তাহলে স্টুডেন্টরা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আবার সাথে থেকে তোমাদের রিজনিং ক্লাস রয়েছে, অতি অবশ্যই রিজনিং ক্লাসটাও অ্যাটেন্ড করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।